জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, একজন বীর মুক্তিযোদ্ধা, সাবেক সেনাপ্রধান এবং স্বাধীন বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি। 1936 সালের 19 জানুয়ারি ব্রিটিশ বেঙ্গলের বগুড়া জেলার নসিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। তার ডাকনাম ছিল কমল। তার পিতার নাম মনসুর রহমান এবং মাতার নাম জাহানারা খাতুন। জিয়াউর রহমান ছিলেন বাবা মায়ের 5 ছেলের মধ্যে দ্বিতীয়। তার কোনো বোন ছিল না। তার বাবা মনসুর রহমান কলকাতা শহরে এক সরকারি দপ্তরে রসায়নবিদ হিসেবে কর্মরত ছিলেন। জিয়াউর রহমানের শৈশবের কিছুকাল বগুড়া গ্রামে ও কিছুকাল কলকাতা নগরীতে অতিবাহিত হয়। ভারতবর্ষ বিভাগের পর তার পিতা পশ্চিম পাকিস্তানের করাচি নগরীতে চলে যান। তখন জিয়াউর রহমান কলকাতার হেয়ার স্কুল ত্যাগ করেন এবং 1948 সালের 1 জুলাই করাচি একাডেমি স্কুলে 7ম শ্রেণীতে ভর্তি হন। করাচি একাডেমি স্কুল থেকে তিনি 1952 সালে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন এবং তারপর 1953 সালে করাচিতে ডিজে কলেজে ভর্তি হন। 1953 সালেই তিনি কাকুল মিলিটারি একাডেমিতে পাকিস্তান সেনাবাহিনীর অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন এবং 1955 সালে তিনি সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন প্রাপ্ত হন। তিনি সেখানে 2 বছর চাকুরি করেন। তারপর 1957 সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে বদলি হয়ে আসেন। তিনি 1959 থেকে 1964 সাল পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগে কাজ করেন। তিনি 1960 সালের আগস্ট মাসে তৎকালীন পূর্ব পাকিস্তানের দিনাজপুর শহরের কিশোরী খালেদা খানম পুতুল ওরফে বেগম খালেদা জিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পাকিস্তান সেনাবাহিনীতে বাঙালি হাতে গোনা কয়েকজন অফিসারের মধ্যে জিয়াউর রহমান তার মেধা ও পেশাগত দক্ষতার জন্য বিশেষ সুনাম অর্জন করেছিলেন। 1965 সালে পাক ভারত যুদ্ধে তিনি প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আলফা কোম্পানির কমান্ডার হিসেবে লাহোরের খেমকারান সেক্টরে যুদ্ধ করেন। সম্মুখ সমরে বীরত্বপূর্ণ অবদানের জন্য তার কোম্পানি বিশেষ সামরিক খেতাবও লাভ করেছিল। 1966 সালে কোয়েটা স্টাফ কলেজ থেকে তিনি পিএসসি উত্তীর্ণ হন। ওই একই বছরে তিনি কাকুলস্থ তদানীন্তন পাকিস্তান সামরিক একাডেমির ইন্সট্রাক্টর নিযুক্ত হন। 1969 সালে গণঅভ্যুত্থানের সময় তিনি জয়দেবপুরে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে অফিসার ছিলেন। 1970 সালে চট্টগ্রাম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 1971 সালে জিয়াউর রহমান একজন মেজর হিসাবে চট্টগ্রামেই কর্মরত ছিলেন। 1971 সালের 25 মার্চ দিবাগত রাতে পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনী পূর্ব পাকিস্তানের নিরস্ত্র বাঙালিদের উপর হামলা চালায়। সে রাতে পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে পূর্ব পাকিস্তানের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেফতার হন। এই সংকটময় মুহূর্তে এই হত্যাযজ্ঞের প্রতিবাদে জিয়াউর রহমান বিদ্রোহ করেন। তিনি চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 1971 সালের 26 মার্চ সন্ধ্যা 7:45 নিজ দায়িত্বে এবং 27 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে সকাল 11টায় স্বাধীনতার ঘোষণা দেন। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান 1 ও 11 নম্বর সেক্টরে সেক্টর কমান্ডার ও জেট ফোর্সের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, নোয়াখালী, রাঙ্গামাটি, মিরসরাই, রামগড়, ফেনী, ময়মনসিংহ, টাঙ্গাইল প্রভৃতি স্থানে মুক্তিযুদ্ধ সংগঠিত করেন। তিনি সেনা, ছাত্র ও যুব সদস্যদের নিয়ে প্রথম, তৃতীয় ও অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই 3টি ব্যাটালিয়নের সমন্বয়ে মুক্তিবাহিনীর নিয়মিত সশস্ত্র ব্রিগেড জেট ফোর্সের অধিনায়ক হিসেবে মুক্তিযুদ্ধ পরিচালনা করেন। স্বাধীনতা যুদ্ধে অসামান্য বীরত্ব ও নেতৃত্বের কারণে তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়। স্বাধীনতার পর তিনি কুমিল্লায় সেনাবাহিনীর ব্রিগেড কমান্ডার হিসেবে নিয়োগ পান এবং 1972 সালের জুন মাসে বাংলাদেশ সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ নিযুক্ত হন। তিনি 1973 সালের মাঝামাঝি ব্রিগেডিয়ার পদে, ওই বছরের শেষের দিকে মেজর জেনারেল পদে এবং 1975 সালের 25 আগস্ট লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি লাভ করে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান নিযুক্ত হন।
1975 সালের ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনা বিদ্রোহের সময় সেনাপ্রধান জিয়াউর রহমান গৃহবন্দী হন। কিন্তু 1975 সালের ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বন্দী জেনারেল জিয়াউর রহমানকে মুক্ত করে সাধারণ সিপাহী জনতা। দেশ ও জাতির আরেক ক্রান্তিলগ্নে পুনরায় দেশ ও জাতির প্রয়োজনে জিয়াউর রহমান জীবন বাজি রেখে এগিয়ে এলেন এবং একটি বিশৃঙ্খল পরিবেশে প্রকৃত দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দেশের দায়িত্ব গ্রহণ করেন। তিনি বাকশালী দমবন্ধ অবস্থার অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন। সংবাদপত্র ও গণমাধ্যমের অবাধ প্রকাশ ও প্রচারণা অবারিত করে দেন। বিচার বিভাগের কেড়ে নেওয়া স্বাধীনতা ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করেন। জাতীয় পর্যায়ে নানা মত গোষ্ঠী ও শক্তিকে ঐক্যবদ্ধ করে দেশকে স্থিতিশীল ও স্বনির্ভর করার কার্যক্রমে মনোনিবেশ করেন। 1978 সালের ৩ জুন সকল দলের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচিত হন। তিনি হলেন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। 1978 সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি কার্যকর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাকশালের আওতায় বিলুপ্ত, বহুদা বিভক্ত ও বিধ্বস্ত আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করার সুযোগ করে দেন। এছাড়া মুসলিম লীগ, ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ইউনাইটেড পিপলস পার্টি সহ সকল রাজনৈতিক দলকে অবাধে যার যার আদর্শ অনুযায়ী রাজনীতি করার অধিকার ফিরিয়ে দেন। তারই সদিচ্ছায় ও আন্তরিক চেষ্টায় বাংলাদেশে পুনরায় বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি রচিত হয়। 1979 সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করে। রাষ্ট্রপতি হিসাবে জিয়াউর রহমান বাংলাদেশের সর্বস্তরে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হন। তিনি 19 দফা কর্মসূচি প্রণয়ন করে উন্নয়নের একটি শান্তিপূর্ণ বিপ্লবের সূচনা করেন। দেশকে স্বাবলম্বী ও স্বনির্ভর করে গড়ে তোলার জন্য দেশের মানুষকে অনুপ্রাণিত করে নানা উৎপাদনমুখী উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করেন। শিক্ষা বিস্তার ও নিরক্ষরতা দূরীকরণে বিশেষ কর্মসূচি গ্রহণ করেন। জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণে তিনি পদক্ষেপ নেন। কৃষি উন্নয়ন ও কৃষিতে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে পতিত জমিতে আবাদসহ খাল কাটা কর্মসূচি বাস্তবায়ন করে সেচের সুবিধা সম্প্রসারিত করেন। আন্তর্জাতিক ক্ষেত্রে জিয়াউর রহমানের সাফল্য ছিল অসামান্য। রাষ্ট্রপতি হিসেবে 30টি দেশ তিনি সফর করেন। লন্ডন ও লুসাকায় অনুষ্ঠিত কমনওয়েলথ রাষ্ট্রপ্রধানদের সম্মেলন, কলম্বোয় অনুষ্ঠিত জোট নিরপেক্ষ সম্মেলন, মক্কায় অনুষ্ঠিত তৃতীয় ইসলামী শীর্ষ সম্মেলন সহ বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানে তিনি যোগদান করেন। 1980 সালে জাতিসংঘের বিশেষ সাধারণ অধিবেশনে ভাষণ দেন এবং এই সময়ে বাংলাদেশ জাপানকে হারিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যপদ লাভ করে। তিনি 1981 সালের জানুয়ারিতে তৃতীয় ইসলামী শীর্ষ সম্মেলনে 3 সদস্য বিশিষ্ট আল কুদস কমিটির সদস্য নির্বাচিত হন। ইরাক ইরান যুদ্ধাবসানের উদ্দেশ্যে গঠিত 9 সদস্য বিশিষ্ট ইসলামী শান্তি মিশনের তিনি ছিলেন গুরুত্বপূর্ণ সদস্য। মিশনের কাজে তিনি এককভাবে ইরাক ও ইরান সফর করেছিলেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে তিনি সার্ক গঠনের উদ্যোগ নিয়েছিলেন। তিনি নিজে যেমন ছিলেন সৎ, সাহসী, পরিশ্রমী, মেধাবী, নির্লোভ, দেশপ্রেমিক, দূরদর্শী, কর্ম উদ্যোগী, উদার গণতন্ত্রী, ধর্মপরায়ণ ইত্যকার নানা গুণে গুণান্বিত, তেমনি দেশের সেবায় মেধাবী সম্ভাবনাময় ব্যক্তিদের খুঁজে এনে তিনি তার দলে, মন্ত্রিসভায় ও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে স্থান করে দিয়েছিলেন, যার সুফল পাওয়া গিয়েছিল তার শাসনামলে বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্যের মাধ্যমে। জিয়াউর রহমান দেশের উন্নয়নে ও সমস্যা সমাধানে নতুন নতুন ধারণা ও উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ও সমর্থন জুগিয়েছেন সবসময়। তার শাসনামলেই বাংলাদেশে পরীক্ষামূলকভাবে গার্মেন্টস শিল্প সূচনা লাভ করে, যা আজ দেশের অর্থনৈতিক মেরুদণ্ড। মধ্যপ্রাচ্যে দক্ষ জনশক্তি রপ্তানিও শুরু করেন তিনি। গভীর সমুদ্রে মৎস্য শিকার তার আমলেই শুরু হয়। বন্ধ শিল্পগুলো চালু করে 3 শিফটে কাজ শুরু করা সহ নতুন শিল্প স্থাপনের উদ্যোগ নেন তিনি।
দেশের বিপুল প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান, আহরণ এবং তা দিয়ে দেশের চাহিদা পূরণের উপর জোর দিতেন তিনি। শিশু একাডেমি স্থাপন সহ শিশুদের প্রতিভা বিকাশে জনপ্রিয় নতুন কুড়ি অনুষ্ঠান শুরু হয় তারই কৃতিত্বে। গ্রামীণ ব্যাংকের উদ্যোক্তা নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের যুগান্তকারী মাইক্রোফিন্যান্সের মাধ্যমে দারিদ্র্য নিরসনের ধারণাকে পাইলট প্রজেক্ট হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছিলেন তিনি, যা আজ পত্রপল্লবে বিকশিত হয়ে বিশ্বজুড়ে সমাদৃত ও প্রশংসিত। জিয়াউর রহমান দেশের প্রত্যন্ত অঞ্চলে মাইলের পর মাইল পায়ে হেঁটে খাল খনন, গণশিক্ষা, শিল্প ও কৃষি উৎপাদন বাড়ানোর জন্য জনগণকে সচেতন করেছেন। তার খাল খনন কর্মসূচির উদ্দেশ্য ছিল খরার সময় সেচের জন্য যথেষ্ট পানির ব্যবস্থা রাখা আর বর্ষায় বন্যার পানি দ্রুত নেমে যাওয়ার পথ করে দেওয়া। তিনি কোনো কর্মসূচি উদ্বোধনের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি। ঘণ্টার পর ঘণ্টা নিজ হাতে খাল খনন, গাছের চারা রোপণ সহ নানা কর্মসূচির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে জনগণকে সৃজনশীল, উদ্যমী ও উৎসাহিত হতে প্রভাবিত করেছেন। বিভিন্ন দেশ ভ্রমণকালে তিনি কৃষি, বাণিজ্য এমনকি খাদ্যাভ্যাসের বিষয়েও নতুন নতুন প্রযুক্তিগত ব্যবস্থা দেখে তা দেশে এসে বাস্তবায়নের চেষ্টা করেছেন। দেশের উন্নয়নে ব্যক্তি উদ্যোগকে রূপকভাবে কাজে লাগানোর জন্য তিনি বেসরকারি খাতকে উন্মুক্ত ও উৎসাহিত করার ব্যবস্থা গ্রহণ করেছিলেন। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে কতিপয় বিপথগামী সেনা কর্মকর্তার চক্রান্তে শাহাদাত বরণ করেন এই জনপ্রিয় দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক। তিনি 21 এপ্রিল 1977 থেকে 30 মে 1981 সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। জিয়াউর রহমানের জানাজায় বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ জনসমাগম ঘটে, যেখানে প্রায় 20 লক্ষাধিক মানুষ সমবেত হয়েছিল। তাকে ঢাকার শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি রেখে যান তার গৃহবধূ স্ত্রী বেগম খালেদা জিয়া ও 2 কিশোর পুত্র তারেক রহমান ও আরাফাত রহমানকে। আরও রেখে গেছেন তার প্রিয় গুণমুগ্ধ দেশবাসীকে, যারা আজও তার দেশপ্রেম ও আদর্শকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ ও বহন করে চলেছে।